দর্শক আসসালামু আলাইকুম। আমি সাকিব কানাডা থেকে আপনাদের আজকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের একটি আপডেট দিব, সেটা হচ্ছে যে আপনারা যারা আমাদের এই চ্যানেলটি নিয়মিত দেখে থাকেন তারা জানেন যে গত বছর 24শে আগস্ট নিহত হয়েছিলেন বাংলাদেশি এক রেস্টুরেন্ট ব্যবসায়ী শরীফ। তিনি অন্টারিওতে থাকতেন এবং অন্টারিওর ওয়েন সাউন্ড নামের একটি জায়গা, এবং সেই জায়গার ছোট্ট একটি শহর, প্রায় 20-25 হাজার লোক। সেই শহরে তিনি একটি রেস্টুরেন্ট ব্যবসা করতেন এবং সেই রেস্টুরেন্ট ব্যবসায় তার ব্যবসাটা ছিল জমজমাট, এবং সেখানে তিনি যে ব্যবসাটি করতেন সেই ব্যবসাতে তার তিনজন লোক তারা রাতের বেলা খেতে আসেন। খেতে আসার সময় তারা বিল না দিয়ে চলে যেতে চান। আমি একটু ভিডিও লিংক দেখাচ্ছি, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। গত বছর করা, তো ভিডিওটি একটু দেখে নেবেন, তাহলে আগের ঘটনাটা জানতে পারবেন। এই কারণে লিঙ্কটা একটু দেখালাম। তো যেটা হচ্ছে যে শরীফ তখন আহ, যখন আসেন তাদের কাছে যখন বিল চান, তিনি রেস্টুরেন্টে প্রথমে ছিলেন না, এবং তিনজন মানুষ আসেন, তারা খান, খাওয়ার পরে বিল দিতে চেষ্টা করে যান, কিন্তু বিল দিতে যাওয়ার পরে তারা বিল না দিয়ে চলে যেতে চান এবং শরীফ তাদের পথ রোধ করে। পথ রোধ করার পরে তারপর শেষে তারা শরীফকে উপর্যুপরি আক্রমণ করে, এবং শরীফের অন্যান্য যারা স্টাফ ছিলেন, তার ভাগ্নে ছিলেন খুব সম্ভবত, সেই সময় তিনিও আসেন এবং তিনিও আহত হন, কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক ছিল না। এটি ছিল 17ই আগস্টের ঘটনা, 2023 সাল। 2023 সাল এবং 24 সালে, 2023 সালে তাকে হসপিটালে নেওয়া হয়, এবং সাথে সাথেই, এবং ওই হসপিটালটা, ওই শহরটা একটা ছোট্ট শহর ছিল, অর্থাৎ আধুনিক সুযোগ সুবিধা হয়তো সেই জায়গাতে ছিল না। পরে লন্ডন অন্টারিওর একটি হসপিটালে নেওয়া হয়। সেই 17 তারিখের পরে 24 তারিখ শরীফ মারা যান। 24 তারিখ শরীফ মারা যান। শরীফ, আপনারা জানেন যে একজন মেধাবী স্টুডেন্ট ছিলেন। তিনি শাহজালাল ইউনিভার্সিটি থেকে বাংলাদেশে পড়াশোনা করেছেন, এবং পরবর্তী সময়ে তিনি ইংল্যান্ডে পড়াশোনা করেছেন, এবং পড়াশোনা করার পরে তিনি কানাডা এসে রেস্টুরেন্ট ব্যবসা শুরু করেন। তো এই শরীফের মৃত্যুর পরে যেটা হচ্ছে যে খোঁজাখুঁজি হয়। আজকে প্রায় 1 বছর 4 মাস পরে গতকাল ক্যানাডিয়ান সেই পুলিশ জানিয়েছে তারা শরীফের যারা হত্যা করেছে তাদেরকে তারা খুঁজে পেয়েছে, তাদেরকে আইডেন্টিফাই করেছে। খুঁজে পাওয়া বলা মুশকিল, বলা ঠিক হবে না। তাদের আইডেন্টিফাই করেছে যে এই হত্যার সাথে কারা জড়িত ছিল। উম, এবং যে জিনিসটা দেখা গিয়েছে যে যারা হত্যা করেছে তারা আসলে ক্যানেডিয়ান নাগরিক না, তারা হচ্ছে ইংল্যান্ডের নাগরিক, এবং তারা ইংল্যান্ড থেকে কানাডাতে এসেছিলেন। কানাডাতে আসার পরে তারপর শেষে তারা এই ওই রাতের বেলা সেখানে খাওয়া দাওয়া করে, এবং খাওয়া দাওয়া শেষে তারা বিল না দিয়ে চলে যায়। আপনারা শরীফের রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই রেস্টুরেন্টটা শরীফ চালাতেন, বা এখনকার ছবি। এবং পুলিশের যে প্রেস রিলিজ এবং শরীফের ছবি দেখতে পাচ্ছেন। শরীফ তার একমাত্র কন্যা নিয়ে সেই জায়গার, কন্যা এবং তার স্ত্রীকে নিয়ে থাকতেন। এবং ওয়েন সাউন্ড জানেন যে একটি ছোট্ট শহর, সেই ছোট্ট শহরে তিনি তার কেরিয়ার গড়ার চেষ্টা করেছিলেন, এবং ওই এলাকার মানুষজনদেরকে আমাদের বাংলাদেশি এবং ভারতীয় টেস্টের খাওয়া তিনি রান্না করতে খাওয়াতেন। তো এলাকার লোকজনও শরীফের উপরে খুবই সন্তুষ্ট ছিল, কারণ আপনারা জানেন যে ছোট্ট একটি টাউন, এবং সেই ছোট্ট টাউনে রেস্টুরেন্ট কম থাকে, হাতে গোনা কিছু রেস্টুরেন্ট থাকে। এবং তিনি মারা যাওয়ার সাথে সাথে সেই এলাকাটা ফুলেল শুভেচ্ছায় ভরে যায়। শত শত মানুষ ফুল দিতে আসে, তাদের কাস্টমাররা ফুল দিতে আসে। আপনারা জানেন যে ছোট ছোট শহরগুলিতে যে রেস্টুরেন্টগুলি থাকে সেটি তাদের একটা লাইফের পার্ট থাকে। সেই সমস্ত জায়গায় খাওয়া দাওয়া করে, দীর্ঘ সময় কাটায়, আড্ডা মারে। এবং সেই জায়গাগুলিতে মানুষ তাকে সাহায্যের জন্য ছুটে আসে। এবং ছুটে আসার পরে যেটা হচ্ছে যে আহ, তার জন্য একটি ফান্ড গঠন করা হয়। ফান্ড রেইজের জন্য একটি অনলাইনে ঘোষণা দেওয়া হয়, এবং কয়েক ঘন্টার মধ্যে যে $2.5 লাখ যে একটি টার্গেট ছিল, সেই টার্গেটটি স্থানীয় জনগণ তাকে সেই টাকাটি উঠিয়ে তার পরিবারের কাছে তুলে দেয়, এবং যথাযোগ্য মর্যাদায় তাকে দাফন করা হয়। মেয়র সহ সেই সময়তে আমার মনে আছে যে সবাই তার সেই মৃত্যুতে সেই ছোট্ট শহরটি স্তব্ধ ছিল। অর্থাৎ আপনারা একটু ধারণা করতে পারেন যে 25,000 জনসংখ্যার একটি শহর কোথায় হতে পারে। তো যাই হোক, এবার একটু আগের কথাটা বললাম, এবার একটু আপডেটটা বলি যে পুলিশ সম্প্রতি বিভিন্নভাবে তারা আইডেন্টিফাই করার চেষ্টা করেছে, এবং বিভিন্নভাবে আইডেন্টিফাই করে তারা তিনজনকে শনাক্ত করেছে।
এবং এই তিনজনকে যাদের শনাক্ত করেছে তাদের তারা তারা হচ্ছে রবার্ট ইভান্স, তিনি 24 বছর বয়স, 47 বছর বয়স্ক বুশবে ইভান এবং বেরি নামে 54 বছর বয়স, এই তিনজন শরীফের হত্যাকাণ্ডের সাথে জড়িত। আপনারা জানেন যে সমস্ত জায়গায় সিসি ক্যামেরা থাকে এবং সেই সিসি ক্যামেরাগুলিতে ধরা পড়ে, কিন্তু সমস্যা সেটা না। সমস্যা হচ্ছে যে আইডেন্টিফাই করেছে কিন্তু পুলিশ তাদেরকে অ্যারেস্ট করতে পারেনি। অ্যারেস্ট করতে পারেনি এই সেন্সে যে তারা কানাডার কোনো নাগরিক না, তারা কানাডার কোনো স্টুডেন্ট না বা কোনো কিছু না, তারা কানাডায় ভিজিট ভিসা করতে এসছেন, ভিজিট ভিসা এসছেন এবং ভিজিট ভিসা এসে তারা সেই খাওয়া দাওয়া শেষে বিল না দিয়ে তারা চলে যাওয়ার চেষ্টা করেছিলেন। এবং এই যে ভিজিট ভিসা আসার পরে এখন আসলে কোশ্চেন উঠেছে অনেকগুলি, যে তারা কেন এই শহরে এসেছিলেন, তারা ছোট্ট একটি শহর, সেই ছোট্ট শহরে কেন এসেছিলেন, এটি একটি কোশ্চেন। তো সেই শহরে নিশ্চয়ই তাদের কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন আছে, কারণ ওটা কোনো টুরিস্ট স্পটও না। তো সেই জায়গাতে কেন এসেছিলেন, সেই কোশ্চেনের উত্তর এখনো পুলিশ জানায়নি বা জানানো হয়নি। 2 নম্বর হচ্ছে তারা কাদের কাছে ছিল, তারা তো অবশ্যই ছোট্ট একটি শহরে নিশ্চয়ই তারা মাসের পর মাস হোটেল ভাড়া করে থাকবে না। তারা অবশ্যই কারো না কারো কাছে ছিল এবং যেটা হচ্ছে যে তারা কেন এসেছিল ওখানে, হয়তো ভিজিট ভিসায় বা কিসে এসেছিল সেটাও এখন পর্যন্ত ক্লিয়ার না। তো এই ধরনের অনেক কোশ্চেনের অমীমাংসিত অধ্যায় থেকে গিয়েছে। এখন তারা তিনজনই ইংল্যান্ডে আছে এবং তারা কানাডা ছেড়ে চলে গিয়েছে। তো হয়তো সাথে সাথে যদি তাদের আইডেন্টিফাই করা যেত তাহলে সাথে সাথে তাদের অ্যারেস্ট করা যেত, কিন্তু পুলিশ তাদের সাথে সাথে আইডেন্টিফাই করতে পারেনি। তো এই যে যে সময়টা নিয়েছে সেই সময়টার মধ্যে কিন্তু তারা নির্বিঘ্নে ইংল্যান্ডে চলে গিয়েছে। আপনারা জানেন যে ওই শহর থেকে ইংল্যান্ডে যাওয়ার কোনো প্লেন নেই, হয়তো তাদের টরন্টোতে আসতে হয়েছে বা তাদের ব্রিটিশ কলম্বিয়াতে আসতে হয়েছে, সেখান থেকে তারা প্লেনে করে সে আটলান্টিক পাড়ি দিয়ে ইংল্যান্ডে চলে গিয়েছে। তো এই হচ্ছে অবস্থা। এখন পুলিশ বলছে তাদের গ্রেফতার করার চেষ্টা করবে, তো অবশ্যই ইংল্যান্ডে গিয়ে তো আর গ্রেফতার করতে পারবে না, যে তাদেরকে যেহেতু কানাডা এখনো তাদের সিম্বল হিসাবে ইংল্যান্ডের রাজাকে রেখেছে, তো সেই সুবাদে হয়তো সেই পুলিশ হয়তো কোনো একটা অ্যাডভান্টেজ পেতে পারে এবং তাদেরকে ইংল্যান্ডের সাথে হয়তো অনুরোধ করবে তাদের ফেরত দেওয়ার জন্য। আর একটা দেশ থেকে আর একটা দেশে এইভাবে বন্দি প্রত্যাবর্তন আইন কতটা কঠিন সেটা হয়তো যারা দেখছেন তারা অবশ্যই উপলব্ধি করতে পারছেন। তো এই হচ্ছে অবস্থা, আপডেটটা জানিয়ে দিলাম। তো যেটার হচ্ছে যে শুধু এই কানাডাতেই একটা হত্যা হয়েছে এবং সেটার আইডেন্টিফাই করতেই 15-16 মাস লেগে গেল, আর তাদেরকে আনতে আনতে কত বছর লাগবে সেটা আসলে তো আমরা কেউই বলতে পারি না। এবং এই দুঃখজনক আইনের দীর্ঘসূত্রিতা, এটি কিন্তু কানাডার একটি পার্ট, এটি একটি কানাডার একটি অন্যতম খারাপ দিক। এখানে আইনের দীর্ঘসূত্রিতা বাংলাদেশের চেয়েও বেশি, আহ, বাংলাদেশের চেয়েও বেশি। তো আমরা আশা করব যে শরীফের খুনিদেরকে সরকার অবিলম্বে গ্রেফতার করতে পারবে এবং শরীফের পরিবার এখনো রেস্টুরেন্টটা চালায়, রেস্টুরেন্টটা তারা এই যে তাদের আইডেন্টিফাই করতে পেরেছে এতে তারা খুশি। তো আমরাও অবশ্যই খুশি, অ্যাটলিস্ট আমরা জানতে পারলাম যে শরীফকে কে হত্যা করেছে। এখন শরীফের সেই হত্যাকারীদেরকে নিয়ে আসার পালা এবং যত দ্রুত তাদের কানাডায় এনে আইনের আশ্রয়ে আইনের তাদের এই বিচার করা হয়, সেটাই আমরা কামনা করব। তো আদৌ সম্ভব কিনা, আমাদের কামনাই থেকে যাবে কিনা, কারণ সেই ইংল্যান্ড থেকে এই আমি জানি না গভর্নমেন্টের সাথে বন্দি বিনিময় চুক্তি বা এইভাবে কেউ অপরাধ করে গেলে ইউএসএ থেকে কিভাবে আসা যায় জানি না। তো আশা করব আবারও ফিরে আসবে এবং আবারও শরীফের সেই ফ্যামিলির প্রতি আমাদের আহ ভালোবাসা, এবং তারা তাদের আবার যেহেতু হত্যাকারীকে আইডেন্টিফাই করা গিয়েছে এবং তারা তাদের অবশ্যই স্বাভাবিক জীবনে ফিরে যাবে। আর খুব সম্ভবত শরীফ যখন মারা গিয়েছিলেন তার মেয়ের বয়স ছিল 7 বছর, এখন হয়তো 8 বছরের একটু বেশি। সেই মেয়েটার আগামী দিনগুলি আরো ভালো কাটুক সেই কামনা করছি। দর্শক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
সময় নিয়ে এই ভিডিওটি শোনার জন্য। আসসালামু আলাইকুম।